ধর্মনগরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে প্রতি বছর দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সেই ধারাবাহিকতায় আজ সোমবার গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হল নানা কর্মসূচি। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরেও ছিল বিশেষ সমারোহ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের মূল অনুষ্ঠানস্থলে সকাল ঠিক ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা সরকারের শিল্প, বাণিজ্য ও কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। পতাকা উত্তোলনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, জেলা শাসক চাঁদনী চন্দ্রান সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানস্থল দেশাত্মবোধে উদ্বেলিত হয়ে ওঠে। এরপর সুসজ্জিত খোলা গাড়িতে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন মন্ত্রী শান্তনা চাকমা এবং পুলিশ সুপার অবিনাশ রায়। ৯টি প্লাটুনের সমন্বয়ে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণকারী জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান, যা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। স্বাগত ভাষণে মন্ত্রী শান্তনা চাকমা প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক তাৎপর্যের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিরোধীদের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেছেন। অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৯টি প্লাটুনের দক্ষ কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হয়। সার্বিকভাবে দেশাত্মবোধ, শৃঙ্খলা ও উৎসবের আবহে ধর্মনগরে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলাবাসীকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সংবিধান দিবস আজকের দিনেই কার্যকরী হয়েছে। তো আমাদের প্রত্যেকেরই দরকার যে সংবিধানকে মান্যতা দেওয়া, যে আমাদের একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সংবিধানকে মান্যতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটা জনগণকে ভারতবাসী হিসেবে দেশপ্রেম জাগ্রত হওয়া দরকার এবং প্রত্যেকেই যদি আমরা দেশপ্রেম জাগ্রত আমরা প্রত্যেকেই যদি মনে হয় দেশপ্রেম জাগ্রত হয় এবং আমরা আত্মনির্ভর ভারত গড়তে পারবো এবং আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের একটা দেশ আত্মনির্ভর দেশ হবে এবং শান্তিপূর্ণ দেশ হবে। আমি এটাই বার্তা দিতে চাই। আজকের দিনে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব এবং ভারতকে আত্মনির্ভর ভারত গড়ব। অ্যাকচুয়ালি বিরোধী যখন যারাই রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে থাকেন। তো আজকে আমাদের কেন্দ্র সরকার, আমাদের মোদী নেতৃত্বে সরকার আসার পরে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পরে সবসময় আমাদের ভারতকে কিভাবে আরো উঁচুতে নিয়ে যাওয়া যায় এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করেছেন বিদেশ থেকে শুরু করে বিগত দিনে কিন্তু আমাদের ভারতকে এত গুরুত্ব দিত না। আজকে মোদীজি আসার পরে কিন্তু ভারতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশের বিভিন্ন দেশগুলো কিন্তু ভারতের কথায় অনেকেই গুরুত্ব দিয়ে চলছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের সরকার আসার পরে গণতন্ত্রকে আমাদের রক্ষা করার কাজ করছে এবং সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের সরকার কাজ করছে। তো তার জন্য আমাদের সরকার বারবার বিভিন্ন রাজ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। কেননা জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করেন, তার জন্যই আমাদের আজকে বারবার আমাদের সরকার আসছে। তো আমি আজকের এই দিনেই বলবো আমরা প্রত্যেকেই সংবিধানকে মান্যতা দেব। কেননা মান্যতা আমরা প্রত্যেকের সংবিধান সম্পর্কে জানবে যত আমাদের বর্তমান শিশুরা, তাহলে গিয়ে আগামী দিনে আমাদের মান্যতা দিয়ে আমাদের দেশকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সিস্টেমেটিক আমাদের সরকার সবসময় কিভাবে অনুপ্রবেশ রক্ষা করা যায় সেই দিশাতেই কাজ করছে। আপনারা দেখেন ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু বিভিন্ন অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকার সেই বিষয়ে কড়াভাবে নজরদারি করছে এবং কড়াভাবে সেই পদক্ষেপ নিচ্ছে।